গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সেই দিন আমরা লোহাগাদ ফোর্ট আর ভাজা কেভস দুটোকে একসাথে দেখতে গিয়েছিলাম, কিন্তু দুটোকে একসাথে ভিডিও করলে 30-40 মিনিটের একটা লম্বা ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি দুটোকে একসাথে করিনি। দুটো ভিডিওকে আমি সেপারেট করে আলাদা করে দিয়েছি দুটো ভিডিও করার জন্য, তোমাদের সুবিধার জন্য। লোহাগাদ ফোর্ট আর ভাজা কেভসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিটের। ভেহিকেলে করে, যে কোনো ভেহিকেলে করে গেলে পরে মাত্র 10 মিনিট সময় লাগে। অনেকে আছে ভাজা কেভস আগে দেখে তারপর লোহাগাদ ফোর্ট দেখতে যায়, আবার অনেকে আছে লোহাগাদ ফোর্ট আগে দেখে এসে তারপর ভাজা কেভস দেখে, যেটা আমরা করেছিলাম। আমরা প্রথমে লোহাগাদ ফোর্ট দেখেছি, তারপরে আমরা ভাজা কেভস দেখতে এসেছিলাম। চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমাদের সাথে ভাজা কেভসের কিছু ইতিহাস শেয়ার করি, যেটুকু আমি জানি সেটুকু আমি শেয়ার করছি। তো এখানে সে ভাজা কেভসে উঠতে গেলেও মোটামুটি লোহাগাদ ফোর্টের মতোই এখানেও টিকিট দিয়েই উঠতে হয়। তো এটা হচ্ছে সেই টিকিটের বোর্ড, আর এর পাশে হচ্ছে টিকিটের ঘর রয়েছে, যেখান থেকে টিকিটটা কাটা হয়। ওই সেমই ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 25 টাকা, আর ফরেনার যারা আছে তাদের জন্য 300 টাকা। এবং আলাদা যদি কোনো জিনিসপত্র নিয়ে ওঠা হয়, যেরকম ভিডিও ক্যামেরার জন্য, এগুলোর জন্য আলাদা করে চার্জেস করা আছে। সব 25 টাকা, 30 টাকা এরকম করে চার্জেস লেখা রয়েছে এখানে। ভাজা কেভস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগের তরফ থেকে, এটা 26শে মে 1909 সালে এই কেভসটাকে সংরক্ষিত করা হয়। আর ভাজা কেভস সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মহারাষ্ট্রের প্রথম প্রাথমিক যে বৌদ্ধ বিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে একটা পড়ে এই কেভসটা। আর এই কেভসের দেওয়ালে প্রচুর পুরনো যত বৌদ্ধ ভাস্কর্য আছে এবং বৌদ্ধ শিলালিপি যেগুলো আছে, শিলার ওপর লেখা যেগুলো, যে সমস্ত জিনিসগুলো আছে, নানান ধরনের কারুকার্য করা থাকতো, সেগুলো এই কেভসের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা আমি শুনেছি। এবং আ মোটামুটি উম খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে এই কেভসের দুটো শিলালিপিকে রেকর্ড করা হয়েছিল। তো জানো তো, খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে যখন এই কেভসের দুটো শিলালিপিকে রেকর্ড করা হয়, তখন সেটা দেখে এখানে বোঝা যায় যে এই গুহাটা প্রায় কমপক্ষে ২,২০০ বছরের পুরনো এই কেভসটা, এই গুহাটা। সেই শিলালিপি দেখে বোঝা যায় যে আরও পুরনো এটা অবস্থিত ছিল। এবং এই গুহা থেকে মোটামুটি ৮টা শিলালিপিকে উদ্ধার করা হয়, শিলালিপি পাওয়া যায় এই গুহাতে। সেই শিলালিপির মধ্যে মোটামুটি দাতাদের নাম লেখা থাকে, এবং ভাস্কর্যগুলোর মধ্যে মোটামুটি গহনা, মানে গয়না, তারপরে মালা, এই সমস্ত জিনিসপত্রের একটা আঁকা ছবি মোটামুটি পাওয়া যায়। তো উঠতে উঠতে আমরা মোটামুটি কেভসের দরজার সামনে চলেই এসেছি। আর এত রোদ পড়েছে এই জায়গাটা, এখন এখন যেহেতু বেলা অনেকটা গড়িয়ে গেছে, তো বেশ খানিকটা ওপরে কেভসটা পাহাড়ের। তো উঠতে প্রচুর কষ্ট হয়েছে। তো চলো ভেতরে ঢুকি, দেখি কি আছে। এইটা হচ্ছে মেন দরজাটা, অর্থাৎ মেন গেটটা। এর পাশে হচ্ছে এগুলো রয়েছে, কিন্তু মেন গেটটার মধ্যে এখন হয়তো কাজ চলছে, সেই কারণে ওটার মধ্যে বাঁশ বাঁধা রয়েছে, তো ভেতরে ঢোকা যাচ্ছে না। তো চলো আমরা এই সিঁড়িটা দিয়ে গিয়ে দেখি কি আছে ভেতরে। ভেতরে সমস্ত গুহা, মানে গুহার ভেতরে ভেতরে যেরকম কুটুরির মতন করে ঘর করা থাকে, সেরকম এখান থেকে দেখা যাচ্ছে। তো এই যে দেখো, এইরকম কুটুরি মতন ঘর করা রয়েছে চারিদিকে, প্রচুর অনেকগুলো করে এক একটা দেওয়ালে রয়েছে। পুরো অন্ধকার, কিছুই নেই অ্যাকচুয়ালি এর ভেতরে, কিন্তু তখনকার দিনে হয়তো কিছু ছিল, বা কী ছিল সেটাও বোঝা যাচ্ছে না কী ছিল,
কিছু পাওয়া যায়নি। এরকম টাইপের ঘর করা রয়েছে, সিঁড়ি করা রয়েছে। এরকম টাইপের পুরোটাই কিন্তু পাথর কেটে কেটে করা। এগুলো কোনোটাই কিন্তু মাটির নয়। এতটা ধাপ সিঁড়ি উঠতে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ, সেটা দেখেই বুঝতেই পারছো। তো আমার আর দীপকের দুজনের অবস্থাই খুব খারাপ। তার মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে আর রোদটা প্রচণ্ড চড়াভাবে পড়ছিল। তো তবুও একটু ছবি টবি তুললাম আমরা। আর এই জায়গাটা ভাজাকে সম্পর্কে অনেক কিছু লিখে এই জায়গাটাকে বাঁধিয়ে রেখেছে। উম, মানে ইংলিশ ছাড়াও আরও দুটো ল্যাঙ্গুয়েজে এখানে লেখা রয়েছে। তো এখানে যারা ইন্টারেস্টেড তারা এটা পড়ছে অনেকে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমরা যারা আসবে তারা এটা দেখতে পাবে। তো চলো এবার আমরা বাঁদিকে যাই। এটার এটা আমরা যতটুকু পোর্শন ওখানে ছিলাম ওটা শুধু সামনের পোর্শনটুকু। মানে কেভসটা বাঁদিকেও অনেকটা বিস্তৃত, ডান দিকেও অনেকটা বিস্তৃত। তো বাঁদিকে নাকি বৌদ্ধদের অনেক স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভগুলো রয়েছে। তো দেখি। আর এই গুহাটার ঠিক এরকম কিছুটা অংশ ছেড়ে ছেড়ে বেশ খানিকটা জায়গা জুড়ে এরকম পাথরের ঘর করা রয়েছে। দেখি। চলে এসি আমরা স্মৃতিস্তম্ভটার কাছে। তো অ্যাকচুয়ালি এটা নাকি 14টা স্তূপের একটা দল এটা টোটাল। তো আমরা গুনে দেখলাম যে হ্যাঁ 14টা স্তূপের একটা দল। এটাতে টোটাল 5টা এবং 9টা এই দুটো ভাগে ভাগ করা রয়েছে। পিছনের দিকে 5টা, ভেতরের দিকে 5টা, সামনের দিকে 9টা, এরকম করে একটা স্তূপ মানে দলে ভাগ করা রয়েছে। আর এগুলো হচ্ছে একটা বৌদ্ধ স্তূপ। এগুলো প্রায় বলতে গেলে আবাসিকদের, ভিক্ষুকদের ধ্বংসাবশেষের তলায় হয়তো রয়েছে। যারা এই ভাজায় জন্মগ্রহণ করেছিলেন তাদেরই কিছু স্তূপ এখানে মানে ধ্বংসাবশেষ ভেতরে দিয়ে তার ওপর বৌদ্ধ স্তূপগুলোকে তৈরি করা হয়েছে। বাঁদিকের এই অংশটা এখানেই শেষ। এই দেখো কাঁটাতারের যে জালিটা দেওয়া ছিল সেটা ওখানেই শেষ হয়ে গেছে। তো এখানেও কিছু অংশ এখানে রয়েছে। তো এখানেও হয়তো মানুষজন থাকতো সমস্ত। এখানেও কিছু কিছু এরকম ঘর রয়েছে। তো দেখি এর ভেতরে কি আছে, কিছু আছে কি না দেখি। এই জায়গাটাতে সেরকম কিছুই নেই। এইগুলো হচ্ছে তার জালি দেওয়া রয়েছে এই ঘরগুলোর ভেতরে।
তো হয়তো এর ভেতরে কিছু থাকলেও থাকতে পারে, বাট সেটাকে যেহেতু সংরক্ষিত করা রয়েছে সেহেতু ওটাকে খোলা নেই। আর দেখো এই দিকের ঘরের দেওয়ালগুলোতে দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, মানে খোদাই করে করে পাথরের দেওয়ালে ছবি আঁকা রয়েছে। তো এইগুলোই আর কি তখনকার দিনের বৌদ্ধ নিদর্শন বলা চলে। ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, কিছু কিছু আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু হয়তো ছিল তখনকার দিনে, মানুষ এখানে বসবাস করতো, সেটার একটা স্পষ্টতা পাওয়া যাচ্ছে। কি সুন্দর করে খোদাই করে করে করেছে, তাও দেখো অনেক মুছে মুছে গেছে। পাথরের খোদাই করা এগুলো সমস্ত কিছুই, সমস্তটাই বৌদ্ধ ধর্মের একটা নিদর্শন হিসাবে এগুলোকে ধরা হয়। প্রত্নতত্ত্ববিদরা সেটাকেই তো আর কি করে রেখেছে। আর ওপরটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, পুরনো জিনিস পাথর কেটে কেটে সবটাই তৈরি করা। তো বাদিকটা এখানেই শেষ হচ্ছে, চলো এবার একটু ডান দিকটা দেখা যাক। চলে এসছি আমরা এবার একটু ডান দিকে। ডান দিকেও এরকম টাইপেরই গুহার ভেতরে ভেতরে এরকম ঘর করা রয়েছে, আর সেরকম কিছুই নেই। তো ডান দিকের এই অংশটাও এখানেই শেষ হয়েছে, আমরা যেখানটাতে রয়েছি। আর পিছনের দিকে যাওয়ার কিছু নেই, পিছনের দিকেও নেই, তারজালির বেড়াটা ওইখানেই শেষ হয়ে গেছে। তো এরকম আমি আর ভেতরের দিকে বেশি যাইনি, কারণ প্রচুর খাড়াই খাড়াই পাথরগুলোকে রেখে দিয়েছে এখানে। এখানে হয়তো কাজও চলছে। Artlist.io এই কেভ সিঁড়িটা এখানেই শেষ হয়েছে, আর বাঁ দিকে ডান দিকে কোনো দিকেই কিছু নেই। আর এই গুহার তলাটায় হয়তো ঝর্ণার জল জমে আছে, বর্ষাকালে যেহেতু এটা পাহাড়, সেই বৃষ্টির জলটা এখানে হয়তো জমে আছে, পুরো পরিষ্কার জল। তো আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে নামি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটিকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।